এই ভিডিওতে আমি একটা ফর্ম ফিল আপ দেখাবো যাদের 2002-এ নাম আছে তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো এইখানে প্রথমেই যেটা আছে যে এইখানে লিখতে হবে জন্ম তারিখ লেখা আছে। তাহলে জন্ম তারিখে কী দিতে হবে, নিজের জন্ম তারিখটা দিতে হবে। নিজের জন্ম তারিখটা দেবে। যদি ভোটার কার্ডে জন্ম তারিখ লেখা থাকে তো ভোটার কার্ডেরটা দেবেন। যদি ভোটার কার্ডের জন্ম তারিখ না থাকে তাহলে আধার কার্ডের জন্ম তারিখটা দিলেও চলবে। এরপর এইখানে যেটা আছে যে নিজের আধার নম্বর, 2 নম্বরে আছে নিজের আধার নম্বর, তাহলে নিজের আধার নাম্বারটা এইখানে দিতে হবে। এরপর আছে তারপরে নিজের মোবাইল নম্বর একটা দিতে হবে, যে মোবাইল নাম্বারটা যেমন চালু থাকে, মেসেজ আসতে পারে, ঠিক আছে। তারপরে যেটা আছে নিজের বাবা মা অথবা স্বামীর নাম লিখতে হবে। যদি একজন ছেলে বা মেয়ে হয়, ঠিক আছে, তো নিজের বাবার নাম সবাই জানা আছে, নিজের বাবার নামটা লিখতে হবে। যদি বাবা মারা গেছে, মা মারা গেছে, তাহলে নামটা এখানে কিন্তু লিখতেই হবে, ঠিক আছে। মারা গেলেও বাবার নামটা এখানে লিখতে হবে। আর যদি বাবার ভোটার কার্ডটা না থাকে, ঠিক আছে, ভোটার কার্ড থাকলে এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেবে, আর যদি না থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই। তারপরে এইখানে যেটা আছে সেটা এইখানে দেখুন, এখানে মায়ের নাম লিখতে বলছে। কি বলছে? মায়ের নাম লিখতে বলছে। তাহলে মায়ের নামটা এখানে লিখতে হবে। মা যদি বেঁচে থাকে তাও লিখতে হবে, মা যদি না থাকে তাও, মা না থাকলেও মায়ের নামটা তো আর মুছে যায় না, মায়ের নামটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপর যেটা আছে মায়ের ভোটার কার্ড নম্বরটা লিখতে হবে নিচে। এইখানে মায়ের এপিক নাম্বার বা মায়ের ভোটার কার্ড নম্বরটা নিচে লিখতে হবে। যদি ভোটার কার্ডটা থাকে, ভোটার কার্ড নম্বর থাকে তাহলে লিখবে, আর যদি ভোটার কার্ড নম্বর না থাকে তাহলে লেখার দরকার নেই। এরপর আছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে। যদি কোনো ছেলের বিয়ে হয়ে থাকে তাহলে সে তার স্ত্রীর নামটা এখানে লিখবে বা বইয়ের নামটা লিখবে, আর এইখানে বইয়ের ভোটার কার্ডের নাম্বারটা দেবে। আর যদি কোনো এখানে মহিলা থাকে, ঠিক আছে, মহিলা থাকলে তার স্বামীর নামটা লিখবেন, এবং স্বামীর যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামীর নামটা লিখবেন, আর যদি ভোটার কার্ডের নম্বর থাকে তাহলে ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখবেন। এরপর 2002-এ নাম আছে আমি বললাম, তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করছি। আর এই যে উপরের বক্সটা, এটা সবাইকেই কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর এই যে নিচের যেটা আছে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটাতে কি লিখতে হবে, যাদের 2002-এর নাম আছে তারাই এই বাঁ দিকটা শুধু ফিল আপ করবে, তাদের এই ডান দিকটা কিন্তু তাদের খালি থাকবে, ঠিক আছে। তো নিজের নামটা 2002-এ আমার আছে, আমি 2002-এ খুঁজে নিয়েছি যে কোনখানে আছে। তাহলে 2002 সালের যে লিস্টটা আমরা খুঁজেছি সেইখানে নিজের নামটা যেমন আছে সেই রকম লিখতে হবে। যদি কেউ ইংরেজিতে লিখতে পারে তো ভালো, ইংরেজিতে যদি লিখতে না পারে তো 2000 লিস্টের তালিকায় বাংলাতে লেখা আছে যেমন তেমনই, সেম টু সেম সেই রকমই নিজের নামটা লিখতে হবে। তারপর নিজের ভোটার কার্ডের নম্বরটা 2002 সালের লিস্টে যদি দেওয়া থাকে তো লিখবে, দেওয়া না থাকলে কিন্তু লিখবে না। আর 2002 সালের লিস্টে আত্মীয়র নাম লিখতে হবে। আত্মীয় মানে কি? রিলেটিভ, মানে নিজের নামটা যেখানে 2002 সালের লিস্টে আছে সেই পাশে নিজের স্বামী বা নিজের বাবা কারো তো নাম লেখা আছে, তো সেই নামটা লিখতে হবে। যদি স্বামীর নাম লেখা থাকে তো স্বামীর নামটা 2002-এর লিস্টে, যদি স্বামীর নাম থাকে তো স্বামী লিখতে হবে, যদি বাবার নাম থাকে তো বাবা লিখতে হবে। আর তার সাথে সম্পর্ক কি, ঠিক আছে। তো যদি কেউ মহিলা হন আর যদি 2002-এর লিস্টে তার স্বামীর নামটা লেখা থাকে তাহলে হাজব্যান্ড লিখবেন বা স্বামী লিখবেন। আর যদি কোনো পুরুষ মানুষ হয় তাহলে তার যদি বাবার নামটা 2002 লিস্টে থাকে তাহলে বাবা লিখবেন, মায়ের নামটা 2000 লিস্টে থাকলে মা লিখবেন, দাদুর নাম 2002-এর লিস্টে থাকলে দাদু লিখবেন, ঠিক আছে। এরপর জেলার নাম পশ্চিমবঙ্গ, জেলার নাম পুরুলিয়া হবে, যাদের যে জেলা সেই জেলার নাম লিখতে হবে। রাজ্যের নাম এইখানে লিখতে হবে। বিধানসভার নামটা লিখতে হবে। বিধানসভার নাম, যে বিধানসভা হচ্ছে জয়পুর আমাদের, তো জয়পুর বিধানসভা, ঠিক আছে। আর বিধানসভার নম্বর হচ্ছে 238। পার্ট নম্বর কত হবে? যদি 33 এবং 34 দুটো পার্ট আছে তো বেশিরভাগ সবারই আমাদের 33 নম্বরের নাম আছে, তো 33 নম্বরের নাম আছে মানে এখানে আমরা 33 লিখব, আর 34-এ যদি নামটা পাওয়া যায় তো 34 লিখবে। আর সিরিয়াল নম্বর, যত সিরিয়ালের নামটা পাওয়া যাবে সেই সিরিয়াল নাম্বারটা এইখানটায় লিখতে হবে, ঠিক আছে। তারপরে এইখানে সই করতে হবে, এইখানে সই করার পর জমা করতে হবে।